আসসালামু আলাইকুম, অ্যালেক্স মেডিস সলিউশন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে দ্বাদশ অধ্যায় বোটানির জীবের পরিবেশ বিস্তার এবং সংরক্ষণ। এই চ্যাপ্টারটা খুবই আনইম্পর্টেন্ট এবং আনইম্পর্টেন্ট। সো আজকে শুধুমাত্র স্লাইড উল্টে যাইতে হবে, মাত্র 10 মিনিটেই শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। এই ফার্স্ট স্লাইডটাকে কিছুই ইম্পর্টেন্ট নাই। তারপরে সেকেন্ড স্লাইডে এই যে তোমরা পাটের দুটি প্রজাতির চাষ করা হয়, এটার নাম পড়লেই হয়ে যাবে। তারপরে এই যে পৃথিবীতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা একটু রিডিং দিবা, পড়ার দরকার, মুখস্থ করার দরকার নেই। জীবগোষ্ঠী পপুলেশন, এখান থেকে জীবগোষ্ঠী পপুলেশনটা রিডিং দিবা। আর এই যে ভৌত পরিবেশের মধ্যে কি কি আছে এগুলো এটা পড়বা। হাইলাইট করা আমি এই পিডিএফটা যে দিয়ে দিব, তো সেই হাইলাইট করা লাইনগুলো পড়লেই হয়ে যাবে। পপুলেশন বা উদ্ভিদ প্রজাতি বন্টনে প্রধান প্রভাবক হচ্ছে জলবায়ুগত প্রভাবক, মৃত্তিকাজনিত প্রভাবক এবং ভূসংস্থান সম্পর্কিত প্রভাবক, জীব সম্পর্কিত প্রভাবক। এটা পড়লেই হবে। তারপর বাস্তুসংস্থান, এবং এখান থেকে তোমার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে উৎপাদক, খাদক, এগুলার যে তোমার মানে সংজ্ঞাগুলো দিছে না, একটু সংজ্ঞাগুলো পড়বা, কোনটাকে বলা হইতেছে খাদক। তোমরা তো বাস্তুসংস্থান এর আগেও পড়ে আসছো, তো এখান থেকে তোমরা খালি পড়বা। তারপর ইকোলজিক্যাল পিরামিড পড়বা, ঠিক আছে। জীব ভর বা বায়োমাসের পিরামিড এটা পড়বা। সো আমি শুধুমাত্র স্কিপ করে যাইতেছি, এটা খুবই আনইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমার কাছে মনে হয়। জলজ উদ্ভিদের প্রকারভেদ আছে, ঠিক আছে। এই নিমজ্জিত জলজ উদ্ভিদগুলো তোমার এটা মনে রাখার জন্য বলে দিচ্ছি। আচ্ছা দাঁড়াও, আমাকে বানাই দিয়ে দাও আগে। আচ্ছা, এখান থেকে মূলাবদ্ধ পত্র ভাসমান জলজ উদ্ভিদ, তারপরে হচ্ছে নিমজ্জিত জলজ উদ্ভিদ, খুব মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ, ঠিক আছে। এগুলো অনেক কিছুই আছে, এগুলো মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। সব কিছু তো আর মনে থাকবে না। তো এখান থেকে নিমজ্জিত জলজ উদ্ভিদের মধ্যে তোমার এই সিরাটোফাইলাম, পাতাশলা, পাতা ঝাঁঝি, এগুলোর মধ্যে বলা আছে, ঠিক আছে। তো মূলাবদ্ধ পত্র ভাসমান জলজ উদ্ভিদ, উভচর উদ্ভিদ, নিমজ্জিত জলজ উদ্ভিদ, এটা হচ্ছে তোমার পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা, সিরাটোফাইলাম, ঠিক আছে। এগুলো কীভাবে মনে রাখবা দেখো তো, এখানে একটা কমন জিনিস পাও কিনা। এই পাতা, ঠিক আছে, দুইটা পাতা আছে। হ্যাঁ, হয়ে গেছে, দেখো। হ্যাঁ, নিম, পাতাই সেরা। কীভাবে মনে রাখবা? নিম থেকে আসতেছে তোমার এই নিমজ্জিত জলজ উদ্ভিদ, ঠিক আছে, নিমজ্জিত জলজ উদ্ভিদ। আর হ্যাঁ থেকে আসতেছে তোমার হাইড্রিলা, ঠিক আছে। পাতা থেকে আসতেছে পাতা শ্যাওলা, পাতা ঝাঁঝি। আর শিরা থেকে আসতেছে তোমার সিরাটোফাইলাম। এভাবে মনে রাখবা। মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ কীভাবে মনে রাখবা? মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের মধ্যে কি কি আছে? মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের মধ্যে তোমার কচুরি পানা আছে, কুদি পানা আছে, সব পানা। মুক্ত ভাসমান যেগুলো তোমরা মনে রাখবা পানা। মূলাবদ্ধ পত্র ভাসমানের মধ্যে কি কি আছে? এই যে সাদা শাপলা, লাল শাপলা, পদ্ম কলা, ঠিক আছে। শাপলা পদ্ম কলা, এটা এমনি মনে থাকবে, শাপলা পদ্ম কলা। সব শাপলা দিয়ে একটা শাপলাই মনে রাখবা, যে শাপলাই আসুক না কেন তোমার হচ্ছে মূলাবদ্ধ পত্র ভাসমান। আর পদ্ম, পানি কলা, ঠিক আছে। আর উভচর উদ্ভিদের মধ্যে কলমিলতা, হেলেঞ্চা, কেশরদাম, এটা তোমরা কুহেলিকা দিয়ে মনে রাখতে পারো। কুহেলিকা কীভাবে? কুহেলিকা কথায় কলমিলতা আসতেছে, হেলি থেকে আসতেছে হেলেঞ্চা, কা থেকে আসতেছে কেশরদাম, ঠিক আছে। হয়ে গেল কিন্তু। তারপরে আসছো জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য পড়বা, ঠিক আছে। জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য, মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য আমরা দেখব। অন্তর্গঠন, অভিযোজন, জলজ উদ্ভিদের অভিযোজন যে আছে, ঠিক আছে, এগুলো দেখবা, ঠিক আছে। অন্তর্গঠন, অভিযোজন, সারবৃত্তীয় অভিযোজন। মরুজ উদ্ভিদ দেখতেছে, মরুজ উদ্ভিদে তোমার এগুলো দেখবা, শতাব্দী কী কী আছে মরুজ উদ্ভিদ। লোনামাটির উদ্ভিদ কী কী? লোনামাটির উদ্ভিদ তোমরা পারবা ইনশাল্লাহ। লোনামাটির বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লোনামাটির যে উদ্ভিদগুলো সেটার বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
এই বৈশিষ্ট্যগুলো কিন্তু একটু ভালো করে পড়বা এখান থেকে। তারপরে আসো যে মেসোফাইট কাকে বলতেছে, কোনগুলা উদাহরণ কি কি সেগুলো পড়বা। এই যে জলজ উদ্ভিদ আলাদা করে দেওয়া আছে পার্থক্য, সো এতগুলো বৈশিষ্ট্য না পড়তে পারলে এই ছকটা পড়ে ফেলবা, ঠিক আছে, এই ছকটা পড়ে ফেলবা যদি বৈশিষ্ট্যগুলো না পড়তে পারো। জীবভূমি বা বায়োম, স্থলজ বায়োম, মরুভূমির বায়োম, ঠিক আছে, এখান থেকে এগুলো পড়ে ফেলবা। তারপরে নেক্সট স্লাইডে আসো তৃণভূমির বায়োম, সাভানা বায়োম, ঠিক আছে, সাভানা বায়োম কোথায় কোথায় থাকে, তুন্দ্রা বায়োমে কী কী দেখা যায়, তুন্দ্রা উদ্ভিদের তুন্দ্রা বায়োমের প্রধান উদ্ভিদ কী, মস ও লাইকেন, বনভূমির বায়োম, ট্রপিক্যাল রেইন ফরেস্ট, ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট, ঠিক আছে, এগুলো কোথায় কোথায় দেখা যায়, বাংলাদেশের কোথায় দেখা যাচ্ছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। মিঠা পানির বায়োম, ঠিক আছে, প্রাণী কী কী বায়োমের মধ্যে প্রাণীগুলো আরও ইম্পর্টেন্ট আছে। জলাভূমি, ঠিক আছে, বাংলাদেশে জলাভূমির সংখ্যা হচ্ছে 154টি। আচ্ছা, যাই হোক, গভীর হ্রদগুলো আনুভূমিক 3টি অঞ্চলে বিভক্ত, বেলা অঞ্চল, অগভীর অঞ্চল এবং গভীর অঞ্চল, ঠিক আছে, লিটোরাল জোন, লিমেন্টিক জোন, প্রোফান্ডাল জোন, ঠিক আছে, এটা একটু পড়বা, এটা একটু বেশি ইম্পর্টেন্ট আছে। এই তোমার হ্রদ বা পুকুরের যে অঞ্চলগুলো, ঠিক আছে, এই অঞ্চলগুলো ইম্পর্টেন্ট আছে। এই যে এই লোনা পানির বায়োমগুলো ইম্পর্টেন্ট আছে গড় অঞ্চল। তো এই হ্রদ বা পুকুরের যে তোমার অঞ্চলগুলো আর এই লোনা পানির বায়োমের যে অঞ্চলগুলো, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে আসো প্রাগৈতিহাসিক অঞ্চল, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি এই চ্যাপ্টারে কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, এটা সবার প্রথমে আসবে, ঠিক আছে। এই আনইম্পর্টেন্ট চ্যাপ্টারের একটা মাত্র ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা, ঠিক আছে, প্রাগৈতিহাসিক অঞ্চল। তো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও প্রকাশ করব, ঠিক আছে, ইনামনিকগুলা নিয়ে, ঠিক আছে। তো ওই ভিডিওতে আমি সব একদম কভার করে দেব। তো আসো ওরিয়েন্টাল অঞ্চল, এখান থেকে কী কী প্রাণী দেখা যায় সেগুলো পড়বা, ঠিক আছে। ফরেস্ট, এগুলো মানে তোমার আমাদের দেশে কোথায় দেখা যায় সেগুলো আর কি পড়বা। তারপরে বিলুপ্তপ্রায় জীব কী কী আছে, তালিপাম, তারপরে হচ্ছে তোমার মল্লিকা ছাঁচি, খুদে বড়লা কোথায় দেখা গেছিল লাস্ট, ঠিক আছে, এগুলো কোন গোত্রের উদ্ভিদ, ঠিক আছে, অ্যান্ডেমিক নাকি কি উদ্ভিদ, বিলুপ্তপ্রায় ওদের আশ্রয় কোন, ঠিক আছে, এগুলো কতিপয় বিলুপ্তপ্রায় প্রাণী, ইনডেঞ্জার্ড অ্যানিমালস, ঠিক আছে, এগুলো পড়বা। যেমন হচ্ছে এটা একটা অ্যান্ডেমিক প্রাণী, ঠিক আছে, এটা আবার বিলুপ্তপ্রায় উদ্ভিদ, ঠিক আছে। তারপরে আসো ঘড়িয়াল, মিঠা পানির ক্রমিক প্রাথমিক প্রাকৃতিকভাবে আর দেখা যায় না, কোথায় দেখা যায়, তো নীলগাই কোথায়, নীলগাই কিন্তু মাঝে মাঝে দেখা যায় নীলফামারীর ওইদিকে। তারপরে শুশুক, ঠিক আছে, এগুলো পড়বা, স্কিপ করে যাচ্ছি কারণ এগুলো ইন্টারেস্টিং পড়া, তোমরা এমনিতেই পড়বা এগুলো, আমি জানি, এটুকু ভরসা অন্তত আমার তোমাদের উপর আছে, ঠিক আছে। এই হালদা নদীর কী সব বলছে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে। আর ওই প্রাগৈতিহাসিক অঞ্চলের প্রাণীগুলোর নাম আমি আলাদা করে একটা নেমনিক বানায় আলাদা ভিডিও দিব, সেটা নিয়ে চিন্তা করার কোনো টেনশন করার কোনো দরকার নেই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।